এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কপি এবং পেস্ট এবং কাট বিষয়টা কি। তো এই তিনটা বিষয় কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কারণ কপি, পেস্ট এবং কাট এই তিনটার উপরে বেস করে কিন্তু পরবর্তীতে অনেক কাজ করা হবে। তো সেটা বোঝানোর জন্য আমার এই ডেস্কটপের উপর একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করি, ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এরকম হলো। সো এটাকে আমি কন্ট্রোল+1 ক্লিক করে এটাকে হচ্ছে ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে টাইম নিউ রোমান, মানে ফন্ট নেম টাইম নিউ রোমান, এবং ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে ধরেন 20, এবং এই পেজটাকে একটু জুম করলাম। ওকে, এখন ধরেন আমি এই যে ঘরটা আছে এখানে আমি লিখলাম বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ স্পেলিং ঠিক আছে, BANGLADE, হ্যাঁ বাংলাদেশ, ঠিক আছে। এখন এই ঘরটাকে কীভাবে বড় করবো, কারণ এই ঘরের ভিতরতে বাইরে চলে গেছে, তখন এই যে এইখানে কার্সরটা নিয়ে ডাবল ক্লিক করবো, দেখেন অটোমেটিকলি সেই জায়গাটা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন এই যে লেখাটা আছে বাংলাদেশ, আমি চাচ্ছি এই বাংলাদেশ লেখাটা এই ঘরের নাম কি F2, এই F2 ঘরের মধ্যে আমি এখানে অথবা এইখানে ধরেন এইখানে আমি নিয়ে আসবো, এখানে আমি ম্যানুয়ালি টাইপ করবো না, এখানে নিয়ে আসবো। সো এটা নিয়ে আসার জন্য ধরেন এটাকে একটু বড় করি, এখানে ক্লিক মেরে ধরে বড় করে দিলাম, ধরেন এই ঘরে আমি আনবো। সো এখানে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে মাউস এভাবে সিলেক্ট করবেন, অথবা ক্লিক করার পর কন্ট্রোল+A দিলে কিন্তু সবটা সিলেক্ট হয়ে যাবে। আপনি স্পেসিফিক এই ঘরের মধ্যে ক্লিক করার পর মানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কিন্তু আপনার কার্সরটা এখানে ডান্স করবে বা নাচবে। দেখেন একটা ক্লিক করলে কিন্তু হবে না, এটার মধ্যে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে ড্র্যাগ করে ধরে এভাবে কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখেন হচ্ছে কপি, ঠিক আছে, এই কপির মধ্যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। অথবা আপনি এটা সিলেক্ট করার পর Ctrl+C, আমি আবারও বলতেছি Ctrl+C ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমি ফাংশনালিটি দেখাই, ধরেন এখানে সিলেক্ট করার পর এই যে কপি করলাম, এখন কিন্তু এটা কপি হয়ে গেছে। আমি যেখানে ক্লিক করি সমস্যা নাই। এখন এটা আমি কোথায় রাখতে চাচ্ছি, ধরেন আমি এই ঘরে রাখতে চাইব। সো এই ঘরে ক্লিক করার পর আপনি কি করবেন, এইখানে দেখা আছে দেখেন এই যে তীর চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও কিছু মানে অপশন আসবো, কপি অ্যাজ পিকচার। সো এটা কিন্তু করার দরকার নাই। সো আপনি এইখানে ক্লিক করার পর এই যে ওইটা চলে গেছে। আচ্ছা, এই ঘরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে, ধরেন কপিটা চলে গেছে, আমি আবার কপি করতেছি এই যে, ওকে ওকে কপি করলাম। তো কপি করার পর এটা ধরেন আমি এই ঘরে পেস্ট করব। তো পেস্ট করার জন্য এই ঘরে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে পেস্ট, দেখছেন পেস্ট, এখানে ক্লিক করবেন, দেখেন এই লেখাটা কিন্তু এখানে কপি হয়ে চলে আসছে। ওকে, সো এই লেখাটা ধরেন আপনি এখানে পেস্ট করবেন, তাহলে এখানে ক্লিক করে ধরে পেস্টে ক্লিক করবেন, এখানে চলে আসছে। আপনি যেখানে বসাতে চান সেখানে ক্লিক করে ধরে পেস্টে ক্লিক করলে চলে আসবেন। এটা হচ্ছে কপির কাজ এবং পেস্টের কাজ। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে ধরেন এখন আপনি হচ্ছে ধরেন এটা কি করবেন, এটাকে কাট করবেন। কাট দ্যাটস মিন এই যে লেখাটা যেন আছে এটা এইখানে আর থাকবে না। কপি মানে এই জায়গাও আছে ওই জায়গাও রাখে, মানে দুই জায়গায় রাখতে পারবেন, কিন্তু কাট মানে হচ্ছে এক জায়গায় থেকে অন্য জায়গায় কাট করে নিয়ে আসবেন, অর্থাৎ থাকবে না। সো এটা করার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লেখা আছে কাট, এখানে ক্লিক করলেন, দেখেন চলে আসছে। এখন এটা কোথায় রাখবেন, ধরেন এখানে, তাহলে এখানে ক্লিক করার পর এই যে পেস্টে ক্লিক করবেন, দেখেন এটা এইখান থেকে কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু নাই। তার মানে আশা করি বুঝতেছেন কপি মানে কি দুই জায়গায় থাকবে, কাট মানে কি ওই জায়গায় থেকে ওই জায়গায় নিয়ে আসবেন। ওকে, সো এটা হচ্ছে কপি, কাট এবং পেস্টের কাজ, এবং এই কাজগুলোকে কিন্তু আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন। আপনি যদি কপি করতে চান তাহলে Ctrl+C দিবেন, আপনি যদি পেস্ট করতে চান Ctrl+V দিবেন, আপনি দুজন হচ্ছে কাট করতে চান Ctrl+X দিবেন। ওকে, সো শর্টকাটগুলো এখন জানা দরকার নাই, আপাতত আপনি এই যে ফাংশনালিটি জানা আছে সেটা নিয়ে কাজ করতে থাকেন। আনটিল দেখা হবে নেক্সট ক্লাসে।